আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। যে আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, সেই প্রতিকূল অবস্থা দেখুন। এই 5ই আগস্টের পরে আমাদের ওপরে অনেক রকমের মিথ্যা প্রচার অপবাদ দেওয়া হচ্ছে, তাই না? আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে কিভাবে আপনার হীন করা যায়, বিএনপিকে কিভাবে খাটো করা যায়, মানুষের সামনে খাটো করে দেখা যায়, এই সমস্ত প্রচারণা চালানো হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে প্রজন্ম আছে যারা, তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রাম লড়াই করা, সেটাকে প্রতিরোধ করে তোলা। আরেকটি বিষয় আছে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে এই যে প্রতিকূলতার কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেন, আমাদের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা একবারের জন্য আমরা হাসি মুখে কথা বলতে পারছি না। প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। এই মহান নারী, মহিষী নারী, যাকে আমি প্রথম মুক্তিযোদ্ধা বলেছি, তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন, লড়াই করে গেলেন। খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন। এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন, সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য, কখনো মাথা নোয়াননি। এবং শেষ সময়টা দেখুন, 2 বছর কারাগারে থেকেছেন। তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে ইঁদুর দৌড়াতো, সেইখানেও তাকে রাখা হয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি কোনো কারণ ছাড়াই। এবং তারপরে 2 বছর তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। তারপরে তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি হাসপাতালে। সেই সময় আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে সক্ষম হলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই 5ই আগস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 8ই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম, মনে আছে আপনাদের? সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন, ছোট্ট 4-5 লাইনের একটা বাণী, মনে আছে আপনাদের? রেকর্ড করা, হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তার প্রথম কথাটি কি ছিল? যে আজকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান, যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন আমরা সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি। কত মহান এই নেত্রী, চিন্তা করুন যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স ও রিকনসিলিয়েশনের কথা বলেছেন। আসুন আমরা সেই পথে যাই। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা দেখা। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না, অতীতে দেয়নি কখনো। এটাই আমাদের শক্তি। এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায়, এবং কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না।